হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাদেরকে লাইভ টিভি প্রো ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজ আপনাদেরকে দেখাবো ফেসবুকের গুরুত্বপূর্ণ 5টি সেটিংস, যেটা কিন্তু আপনার জানা ভীষণই জরুরি বা দরকার। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্ট টাইম মোবাইলের ইন্টারনেট কানেকশানটি অন করে নিতে হবে এবং ফেসবুকটি ওপেন করতে হবে। তো ফেসবুকটা ওপেন করার পর অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন করার পর এই ধরনের ইন্টারফেস শো করবে এবং উপরে দেখতে পাওয়া যাচ্ছে 3টি লাইন রয়েছে, অর্থাৎ 3 লাইনস। সো এখানে আপনাকে ট্যাপ করতে হবে। সো এখানে ট্যাপ করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করলেই দেখতে পাবেন যে এখানে একটা অপশান রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করতে হবে। সো এখানে ট্যাপ করার পর এখানে রয়েছে আবারও সেটিংস। তো সেটিংস অপশানে ট্যাপ করতে হবে। সো এখানে ট্যাপ করার পর এই ধরনের একটা ইন্টারফেস শো করবে এবং প্রথমেই রয়েছে পার্সোনাল ইনফরমেশন। সো এখানে ট্যাপ করে দেবেন। সো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে রয়েছে নেম। সো কীভাবে আপনি নেম বা নামটি পরিবর্তন করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের, সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও করেছি। তো চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। তো আমরা এখন দেখাবো যে আপনি কীভাবে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটি আপনার ফেসবুকে অ্যাড করে রেখেছেন সেটা কীভাবে হাইড করবেন। তো সেকেন্ড অপশান দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো। সো এই কন্ট্যাক্ট ইনফোতে ট্যাপ করুন। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বার এবং আপনার কিন্তু ইমেল আইডিটি এখানে শো করছে। সো আপনি ফার্স্ট টাইম মোবাইল নাম্বারের উপরে ট্যাপ করে দিন। এখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে বড় বড় সংখ্যায় কিন্তু আপনার নাম্বারটি শো করছে, অর্থাৎ মোবাইল নাম্বারটি শো করছে এবং এখানে লেখা রয়েছে হু ক্যান সি দিস নাম্বার, অর্থাৎ আপনার নাম্বারটি কারা কারা দেখতে পাবে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান শো করছে, এই অপশানের উপরে ট্যাপ করুন। সো এখানে ট্যাপ করার পর দেখতে পাবেন যে 3টি অপশান শো করছে, ফার্স্ট পাবলিক, সেকেন্ড ফ্রেন্ডস, থার্ড অনলি মি। সো আমার যেহেতু অনলি মি করা রয়েছে, তো হয়তো আপনাদের পাবলিক বা ফ্রেন্ডস শো করতে পারে। তো আমরা অবশ্যই আপনারা এই অনলি মির উপরে ট্যাপ করে দেবেন। সো অনলি মির উপরে ট্যাপ করে দেবেন, তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা হাইড হয়ে যাবে, অর্থাৎ এরপর থেকে আপনি ছাড়া আর কেউ আপনার মোবাইল নাম্বারটি দেখতে পাবে না ফেসবুকে। তো সেম প্রসেসে আপনারা কিন্তু এই ইমেলেও গিয়ে সেম প্রসেসেই করতে পারেন। তাহলে অনলিমি করে দেবেন, অবশ্যই কিন্তু অনলিমি করবেন দুটোতেই। তাহলে কি হবে, আপনার ফেসবুকে আপনার যে মোবাইল নাম্বারটি বা ইমেল আইডিটি যুক্ত করে রাখছেন সেটা কিন্তু আর কেউ দেখতে পাবে না, শুধুমাত্র আপনি ছাড়া। তো সেকেন্ড যেটা দেখাবো যে কোন কোন ডিভাইসে আপনার এই ফেসবুক আইডিটি অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু খুব সহজেই জেনে নিতে পারবেন। সো এটার জন্য দেখতে পাচ্ছেন যে সিকিউরিটির পরে লেখা রয়েছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। সো এই অপশানে ট্যাপ করুন। সো এখানে ট্যাপ করলেই দেখতে পাচ্ছেন যে অপশান শো করছে হোয়ার ইউর লগড ইন। সো এখানে যদি দেখতে পারেন যে সি অল দেখতে পাচ্ছেন একটা অপশান, এখানে যদি ট্যাপ করেন দেখতে পাবেন যে আপনার এই অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন রয়েছে এবং সেই ডিভাইসটি কোন কোন স্থানে অবস্থিত বা কোন কোন স্থানে রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন খুব সহজে, এবং অ্যাক্টিভ রয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নাও দেখাচ্ছে। সো আমার এই মোবাইলটাতে অ্যাক্টিভ রয়েছে, সো সেই কারণে এখানে কিন্তু শো করছে। সো এইভাবে দেখবেন আপনার কিন্তু অনেকগুলি যদি শো করে, আপনার যদি না জানা কোনো ডিভাইসে শো করে, তখন বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু অন্য কারো কাছে চলে গেছে বা অন্য কেউ কিন্তু অ্যাক্সেস করছে। তো এখান থেকে কীভাবে আপনি বাঁচবেন, তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লগ আউট অফ অল সেশন। সো এখানে ট্যাপ করতে হবে। সো এখানে ট্যাপ করার পরেই দেখতে পাবেন যে একটা অপশান শো করবে। সো একটু ওয়েট করবেন। সো দেখতে পাচ্ছেন লগ আউট, এখানে একটা অপশান শো করছে লগ আউট, সেই লগ আউটে আপনাকে ট্যাপ করতে হবে। সো লগ আউট ট্যাপ করার পরে দেখতে পাবেন যে অন্য কোনো ডিভাইস থেকে যে সমস্ত ডিভাইসগুলি আপনার কাছে শো করছিল সেই সমস্ত ডিভাইস থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে, এবং শুধুমাত্র আপনার এই ডিভাইসটি, যেই ডিভাইসটিতে আপনি এখন ইউজ করছেন বর্তমানে, সেই ডিভাইসটিতে শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তো এরপর দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনি আপনার লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করবেন। সো অনেক সময় প্রয়োজন হয় যখন আপনাদের যে আমাদের লগ ইন পাসওয়ার্ড আমাদেরকে চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তো তখন আপনি কীভাবে চেঞ্জ করবেন। সো সেম আবার যাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইনে। সো সিকিউরিটি অ্যান্ড লগ ইন এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন লগ ইন একটা অপশান শো করছে এবং দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড। সো এখানে ট্যাপ করে দেবেন। সো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে 3টি অপশান শো করবে। সো একটু ওয়েট করবো। দেখতে পাচ্ছেন 3টি অপশান শো করছে। একটি হচ্ছে যে কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ বর্তমানে যে পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে আপনার ফেসবুকে, সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে বসাতে হবে কারেন্ট পাসওয়ার্ডে, এবং তারপর দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ নতুন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, আবার সেই পাসওয়ার্ডটা কিন্তু আবার একবার টাইপ করে দেবেন এখানে। এরপর দেখতে পাচ্ছেন আপডেট পাসওয়ার্ড। সো এখানে ট্যাপ করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা, অর্থাৎ নতুন পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। পরবর্তীকালে যখন আপনি যে লগ ইন করবেন তখন কিন্তু এই নতুন পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সো চাইলে আপনি কিন্তু যদি চান যে হয়তো দেখতে পাচ্ছেন যে কারেন্ট পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন,
তখন কীভাবে আপনি নতুন পাসওয়ার্ডটা দেবেন। তো তার জন্য একটি অপশান রয়েছে ফরগট পাসওয়ার্ড। সো এখানে আপনি যদি ট্যাপ করে দেন, সো এখানে ট্যাপ করার পর দেখতে পাবেন যে নতুন একটা ইন্টারফেস শো করবে। সো একটু ওয়েট করবো। সো দেখতে পাচ্ছেন দুটো অপশান শো করছে, একটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডি। সো এই দুটি যেটি আপনি দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময়, সেই দুটির মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সো ধরুন দেখতে পাচ্ছেন আমি ইমেল আইডি বা মোবাইল নাম্বার সিলেক্ট করে নেব। সো এখানের পর দেখতে পাচ্ছেন নেক্সট রয়েছে। সো নেক্সট যদি ট্যাপ করে দেন, দেখবেন আপনার ওই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি আসবে। সো দেখতে পাচ্ছেন 6 ডিজিট একটি ওটিপি আসবে। সেই ওটিপিটিকে আপনাকে এই জায়গাতে এন্টার করতে হবে। সো এখানে এন্টার করার পর দেখতে পাচ্ছেন নেক্সট রয়েছে। সো নেক্সট ট্যাপ করলেই আপনার কিন্তু সেখানে গিয়ে আপনি পাসওয়ার্ড আবার নতুন করে দিতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। সো কিন্তু খুব সহজেই ফেসবুকে লগ ইন পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। তো এরপর দেখাবো যে আপনি কিভাবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ আমরা কিন্তু ফেসবুকটাকে খুব যত্নে রাখতে চাই, অর্থাৎ সিকিউরিটির মধ্যে রাখতে চাই বা সিকিউর রাখতে চাই। তো এর জন্য একটি অপশান আপনাকে অন করতে হবে। দেখতে পাচ্ছেন ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ট্যাপ করে দেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোন কোন জিনিসগুলো আপনার এর সাথে রেকমেন্ড রয়েছে। একটা হচ্ছে আপনি SMS-এর মাধ্যমে কিন্তু একটা সিকিউরিটি করে রাখতে পারেন, অর্থাৎ ধরুন এই আপনার অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে যখন লগ ইন করা হবে তখন দেখবেন একটা সিকিউরিটি কোড চাইবে, তখন সেই কোডটা কিন্তু আপনার এই নাম্বারে, অর্থাৎ আপনি যেই নাম্বারটা সিলেক্ট করবেন সেই নাম্বারে কিন্তু ওটিপি হিসেবে আসবে যে কয়েকটা সংখ্যা, সেইটা কিন্তু যখন আপনি এন্টার করবেন বা অ্যাক্সেস দেবেন তখন কিন্তু তার পরবর্তীকালে কিন্তু অন্য ডিভাইসে সেই আপনার এই যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু লগ ইন করা যাবে। সো আপনারা অবশ্যই এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন রয়েছে এটা কিন্তু অবশ্যই অন করে নেবেন। সো এটা কীভাবে অন করবেন, ধরুন আমি এখানে রয়েছে SMS, টেক্সট মেসেজ অ্যান্ড SMS দেখতেই পাচ্ছেন এখানে। ধরুন আমি মেসেজের সাহায্য করে রেখেছি, আপনি কিন্তু অ্যাপের সাহায্য করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন হচ্ছে কন্টিনিউ। সো কন্টিনিউ ট্যাপ করবো। এরপর দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা আবার কিন্তু এখানে শো করবে, এবং যেটা আপনি মোবাইল নাম্বারটা ফেসবুকে দিয়ে রেখেছেন। সো চাইলে কিন্তু আপনি অন্য নাম্বারও দিতে পারেন। দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার। সো আপনি যদি এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করেন, দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ যদি ট্যাপ করেন আপনি কিন্তু দেখবেন নতুন একটা পেজে ওপেন হচ্ছেন। সো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে কিন্তু এক্সট্রা যে নতুন মোবাইল নাম্বারটা সেটা কিন্তু এখানে বসাতে পারবেন, এবং বসানোর পর দেখতে পাচ্ছেন নিচে কনফার্ম রয়েছে। যে কনফার্মে ট্যাপ করলে মাত্রই আপনার কিন্তু এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু অন হয়ে যাবে। সো দেখতে দেখতে আমরা কিন্তু 4টা সেটিং অলরেডি আপনাদেরকে গুরুত্বপূর্ণ 4টি সেটিং আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আপনাদেরকে দেখাবো যে অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট। সো এইটা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ সেটিংস, যেটার সাহায্যে আপনারা জানতে পারবেন যে কোন কোন অ্যাপকে বা ওয়েবসাইটকে আপনার ফেসবুক অ্যাক্সেস দিচ্ছে বা ফেসবুক সঙ্গে যুক্ত করে রেখেছেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট রয়েছে। সো এই অপশানে ট্যাপ করে দেবেন। সো এখানে ট্যাপ করার পর দেখতে পাবেন নতুন একটা ইন্টারফেস শো করবে। সো আমরা একটু ওয়েট করবো। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন আমি ওয়েবসাইটকে আমার বা অ্যাপকে আমার এই ফেসবুকের যে অ্যাক্সেস সেটা দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান শো করছে। এখানে দেখতে পাবেন যদি ভিউ রিমুভ অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন সমস্ত অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট যেগুলোকে আপনি ফেসবুকের সঙ্গে যুক্ত করে রেখেছেন বা অ্যাক্সেস দিচ্ছেন সেগুলো কিন্তু সমস্ত শো করবে। তো আপনি এখান থেকে কীভাবে ডিলিট করবেন এগুলোকে। সো ধরুন এই remove.bg আমি দিয়ে রেখেছি যেমন, এটাকে কীভাবে আমি ডিলিট করব। সো ওই অপশানের উপরে আপনাকে ট্যাপ করতে হবে। সো অপশানের উপরে ট্যাপ করার পর দেখবেন আবার একটা নতুন ইন্টারফেস শো করবে। সো এই ধরনের দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস শো করছে, এবং দেখতে পাচ্ছেন এটা রয়েছে রিমুভ। সো রিমুভে যদি ট্যাপ করে দিই, দেখতে পাচ্ছেন ডিলিট পোস্ট ভিডিও অর ইভেন্টস remove.bg। সো এখানে ট্যাপ করে দেবো, এবং দেখতে পাচ্ছেন যে রিমুভ রয়েছে। সো আমরা রিমুভের উপরে ট্যাপ করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমরা রিমুভের উপরে ট্যাপ করে দিচ্ছি। তো একটু ওয়েট করবো। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে, অর্থাৎ এরপর থেকে কিন্তু ওই ওয়েবসাইট আমাদের আর ফেসবুকের অ্যাক্সেস নিতে পারবে না বা কোনো ডাটা কিন্তু পাবে না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি এখান থেকে একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও পর্যন্ত আমাদের livetvpro ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই অল করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে টিউন, স্টে হ্যাপি।